এ কি অমিল আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে হবে। যে সমস্ত যুবক বিয়ে করেন নাই তারা আবার নয়, যারা পার্কে থাকেন বর্তমান, এগুলো বাদ দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহর পরে বন্ধুতে একমাত্র সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বন্ধুই হতো একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আবু বকর কেমন বন্ধু আর কেমন নেতা ছিলেন আজকের বয়ান থেকে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমরা আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দরভাবে বানান করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তার পাক জবানের ভিতরে বললেন, তোমাদের কেবলমাত্র বন্ধু হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, কেবলমাত্র বন্ধু তিনি হলেন আমার আল্লাহ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নেতা। সম্মানিত ভাইরা, তিনি হলেন আমাদের বন্ধু। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং এর কথাগুলো বললেন, শেষ পর্যায়ে বললেন যারা মুমিন তারা নামাজ কায়েম করবে, নির্দেশ কার? যাকাত প্রদান করা লাগবে, নির্দেশটা হলো আল্লাহর। বিনত যদি হয় লাগে আল্লাহর কাছে বিনত হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমার জীবনে ফেরাউনের জীবনের হিস্ট্রিগুলো আমি যেগুলো পড়েছি, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? ফেরাউনের কাজগুলো কি ছিল? ফেরাউনের জীবনের ইতিহাসগুলো যেগুলো মানুষের দ্বারে বর্ণনা করে যদি দেওয়া হয়, আজকালকে ফেরাউন যেটা ছিল, ফেরাউনের সঙ্গে কিন্তু বাংলাদেশের নানিও ফেরাউন ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল না? কিন্তু ছোটবেলায় থেকে একটা অভ্যাস ছিল, তার অভ্যাসটা হলো এই, ছোটবেলায় থেকে তিনি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত ছিলেন। এমন কি অবস্থা, এমন কোনো দিন নাই যে ঝগড়া হইতো না। আর ওই ঝগড়াগুলো নালিশ করতো নিজের পিতা মাতার কাছে। পিতা মাতার কাছে যখন নালিশ করে বিরক্ত হয় কিনা, কয় আমার ছেলে তো ভালো না, আমার ছেলেকে আমি রাখবো না, আমার ছেলেকে কেমনে আমি তারাই দিব, এইটাই তো চিন্তা ভাবনা। ফেরাউন চিন্তা ভাবনা করলো আমার তো অবস্থাটা ভালো না। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলে কি করা যাবে? এবার নিজের পিতামাতা ডাক দিয়ে বলে, তোমাকে আর রাখবো না, তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার মা বাবা যদি আমাকে ত্যায্যই পুত্র করে দিল, তাহলে আমার অবস্থা হবে কোন জায়গায়? আমি আর দেশে থাকবো না। এবার দেশে পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। সম্মানিত ভাইয়েরা, যখন রাস্তা পার হবে, বর্ডার পার হবে, হঠাৎ দেখা হলো হামান দোস্ত। হামানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত তুমি কই যাবা? বলতেছে আমি দেশ আর থাকবো না। কয় কারণ কি, অপরাধটা কি একটা আবার খুলে বলো। কয় আমার অপরাধটা কি তুমি কি ভালোভাবে জানো না? তুমি কি অবস্থা, তোমার কি অবস্থা? হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত তোমার যে হালত আমারও ওই হালত, তোমার যে ব্যবস্থা করেছে আমারও ওই ব্যবস্থা করেছে। কয় আমাকে পিতামাতা ত্যায্য পুত্র করেছে, তোমাও কি তাই করেছে? কয় হ্যাঁ। কয় দুই বন্ধুতে একই অবস্থা, চলো বর্ডার পার হয়ে যায়, আমরা আর দেশে থাকবো না। যে দেশের ভিতরে নিজের পিতামাতা আমাদের চাই না, ওই দেশে আমরা মুখ দেখাবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে আসবে কথাগুলো, বিরক্ত হবেন না। কোন পর্যায়ে যাবো একটু খেয়াল করে দেখবেন, আস্তে আস্তে টের পাবেন। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি তো দেশেই থাকবো না। হামান দোস্ত তিনিও বলতেছে আমি দেশে থাকবো না, দেশের দিকে পালায়ে যাব। এবার রাতের বেলা পার হতে চেষ্টা করলাম।
বর্ডার পার হয়ে গেল মিশরের ভিতরে। মিশরের ভিতরে পার হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে গেছে। আগেকার মতন তো হেলিকপ্টার ছিল না। এখন বাংলাদেশের হেলিকপ্টার 45 মিনিটের সময়ের ভিতরে কিন্তু দিল্লির বর্ডারে যাওয়া যায়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? সবাই চাইছিল কয় ঘন্টা? 45 মিনিট। যদি আর 5টা মিনিট সময় থাকতো আমরা তাবিজ বানাইতাম। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? অনেক ছেলেমেয়ের তাবিজ লাগে, আমরা একটু নিতাম, আর চামড়া খুলে খুলে নিতাম। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত আমরা তো হেঁটে আসিলাম। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ দোস্ত আমরা হেঁটেই তো আসলাম। ফেরাউন দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত তো আমার ক্ষুধা লেগেছে, খাওয়া লাগবে। কই খাবার পাবো কোথায়? মানে খাওয়া লাগবে না, ক্ষুধা লাগছে তো। কই কোথায় পাবো? সামনে পথ অতিক্রম করতে করতে দেখেন সামনে একটা তরমুজের বাগান। বলেন সুবহানাল্লাহ। এবার তরমুজের বাগান পাইছে, খাওয়া তো হবেই। হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত ওই যে তরমুজের বাগান, চল খাই। মালিককে আর বলা লাগবে। এবার মালিকের কাছে যায়, দেখেন যে একজন মুরব্বী বাবাকে ডাক দিয়ে বলে, চাচা এটা কি আপনার ক্ষেত? এটা আপনার জমিন? কয় হ্যাঁ। কয়েকটা তরমুজ দেওয়া লাগবে, ক্ষুধা লাগছে। বলতেছে মুরব্বী ডাক দিয়ে বললো, ঠিকই আছে দিবনি, সমস্যা নাই। আমার তরমুজের ক্ষেতে প্রত্যেকটা গাছের গোড়ায় করে একটু পানি দেওয়া লাগবে। এবার মুরব্বীরা যখন যুবকদেরকে দেখে কোনো কাজের কিন্তু একটা কথা বলেন। এবার চিন্তা ভাবনা করছে মুরব্বী, দুইটা কামলা পাইছি, যুবক কামলা। এবার কামলাকে বলতেছে, বাবা তোমাদের বাড়ি কোথায়? কয় যেইখানে হোক সমস্যা নেই, খাওয়া লাগবে। ফেরাউন আর হামান দুইজনে মিলিয়া যখন তরমুজ খাইতে আরম্ভ করলাম, এবার মুরব্বী বাবা ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমরাই আমার বাড়িতে অবস্থান করো। কয় কোনো সমস্যা নাই, আমরা থাকবো, খাবার দিবেন আপনি, আমাদের থাকতে কি প্রবলেম, কি সমস্যা? এবার হামান আর ফেরাউন দুইজনে মিলিয়া অবস্থান করলো মাত্র 3 দিন। কয়দিন? বুদ্ধি বেশি ছিল ফেরাউনের না হামানের? হামান বলে, দোস্ত সময় হয়ে গেল 3 দিন, এভাবে কি দিন পর যায়? কয় কি করা লাগবে? কয় টাকা ইনকাম করা লাগবে। কয় ইনকাম করবো, টাকা পাবো কোথায়? এবার হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত আমি একটা চাকরির নিউজ পাইলাম। কয় কিসের চাকরি? কয় ওই মিশরের ভিতরে একটা কবরস্থানের দারোয়ান নিবে। কয় আমি দারোয়ানের পোস্টে চাকরি করব? তার মানে অহংকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন যখন বলল যে এই দারোয়ান পোস্টে চাকরি করা যাবে না, হামান দোস্ত বলল ছোট থেকেই তো বড় হওয়া লাগবে। এবার হামানের কথা অনুযায়ী চাকরি নিয়ে নিলাম। দোস্ত তোমার দেখতে শুনো ভালো, সমস্যা নাই, চাকরিটা তোমার হয়ে গেল। তবে মাসে আমাদের স্কেল হলো 10,000 টাকা। কত টাকা? মেশরের ভিতরে দারোয়ানের চাকরি নিল, কবরস্থানের 10,000 টাকা স্কেল। হামান দোস্ত করে তালি ফুটে আর খাওয়া হয়। কয় দোস্ত আমার চাকরি করে ইনকাম করবে, আমার তো পেট ভরবে। বুদ্ধি দাদা ছিল হামান, হামানের বুদ্ধি বেশি, এই কারণে দোস্ত চাকরি নিয়েছেন। কবরস্থানে চাকরি নেওয়ার পরে এবার হামান বারবার বলে, দোস্ত আমরা তো মাসে 10,000 টাকা স্কেল পাই, তবে আমার একটা কৌশল শুনবা কি তুমি? কয় হ্যাঁ শুনবো না মানে? তুমি আমার প্রাণের দোস্ত, তুমি যা বলবো আমি আছি তো ইনশাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, বলো। হামান দোস্তটা বলতেছে, দোস্ত এই যে আমরা 10,000 মাসে ইনকাম করতেছি, প্রত্যেকটা মাসে 10,000 টাকা স্কেল পাই, তবে এই মিশরের ভিতরে আল্লাহ পাক কেমন একটা প্লেরক শুরু করে দিলাম, মানুষগুলো মরতে লাগলাম। প্রত্যেকটা মানুষকে যখন দাফন করতে যায় তখন কিন্তু বিরক্ত হয়ে যায়। হামান দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত যারা মিশরের ভিতরে ধনাঢ্য এবং টাকাওয়ালা পয়সাওয়ালা, প্রত্যেকটা লোকের কাছ থেকে 2,000 3,000 করে টাকা নেওয়া লাগবে। কয় হাজার করে টাকা? 2,000 3,000 করে টাকা নেবেন। হামানের দোস্ত কথা অনুযায়ী 2,000 3,000 টাকা নেবেন। নিতে আরম্ভ করলো। যারা টাকাওয়ালা তারা টাকা দিতে দ্বিধাবোধ করে, কি দিতেই থাকে। সম্মানিত ভাইয়েরা 2,000 3,000 করে টাকা দিতে আরম্ভ করলো, আর তাদের লাশগুলো দাফন করে তাড়াতাড়ি। এগুলো করা শেষ হয়ে গেল, টাকার পালা হয়ে যায়।
ফেরাউন বলে দোস্ত টাকাগুলো ব্যাংকে রাখা লাগবে। হামান দোস্ত ডাক দিয়ে বলে দোস্ত ব্যাংকে তো রাখা যাবে না, বাড়তি নাই। তাহলে যে টাকাগুলা করবো কি এগুলো বলো। কয় মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের কাছে যদি টাকাগুলো যায় 1000 টাকার বিনিময়ে 200 করে টাকা যায়, পাওয়া যায় মাসিক সাদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এই ব্যবসা কি আছে আমাদের এলাকায়? বাংলাদেশে ব্যবসা আছে। বাংলাদেশে 2টা ব্যবসা, 1 নাম্বার টেবিলের তলে, আর 2 নাম্বার বোঝা যায় ওয়াজ বুঝতেছেন? এই জিনিসগুলো এসেছে কোথায় থেকে? ফেরাউনের জীবনের থেকে। এগুলো সুদের ব্যবসা আর ঘুষের ব্যবসা। আজও বাংলাদেশে সুদ এবং ঘুষ আছে না নাই? এগুলো মুক্তি করার জন্য পার্লামেন্টে ভালো লোকের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরই কাজ করতে পারবে না। এবার খেয়াল করে দেখবেন যে তারা পালিয়ে গেল, পিতা মাতাকে না জানাইয়া চলে গেলেন, যে তারা পালাইয়া মনে হয় ভালো আছে। আমাদের বাংলাদেশের নানি ফেরাউনের যিনি হলেন আমাদের বড় লিডার ছিল শয়তান হাসিনা, যখন পালায়ে গেছে বাংলাদেশ থেকে, বলেন তো যখন কোন মহিলা বাপের বাড়ি নিয়ে যায়, বাপের বাড়িতে ঘুরতে যায়, কয়টা ব্যাগ থাকে? একটা। 14টা ব্যাগ থাকে। কয়টা ব্যাগ? ব্যাগ থলে ছিলেন না? ব্যাগের মধ্যে কাপড় নাই কতগুলো? আপনার এলাকা থেকে যদি কোন মহিলা বাপের বাড়িতে যায়, কয়টা ব্যাগ থাকে? না না না, 14টা ব্যাগের দরকার পড়ে। 14টা ব্যাগের ভিতরে মনে হয় টোপলা থাকে কাপড়ের, ঠিক কিনা? আমাদের হাসিনা বাবু যে বাংলাদেশ থেকে চলে গেছে 14টা ব্যাগ নিয়ে, হেলিকপ্টারে যখন উঠেছে মনে হয় কাপড় ছিল, আসো কিলো না, হয়তো বাংলাদেশের মাটি ছিল তার ভিতরে, ব্যাগের ভিতরে। এর ভিতরে কি ছিল? বাংলাদেশের সব মাল সম্পদ দিয়ে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম নেতা কি আরো দরকার আছে? কারা কারা নিবেন? তুই হাত উঠে আল্লাহরে দেখান যে এরকম নেতা আবার বাংলাদেশে চাই। আর দরকার নেই, ঠেলা শেষ। ফেরাউনের হাসিনার বুদ্ধিদাতা যিনি, তিনি হলেন আমাদের কাউয়া কাদের। কে? কাউয়া কাদের দেয় পাম। বুবি কয় এইটাই কাম। আওয়াজটা বলেন ঠিক কিনা? কয় তুমি যেইটা বলতেছো এইটাই মনে হয় ঠিক। এবার চিন্তা ভাবনা করেন, কাউয়া কাদের বাংলাদেশে যখন আমাদের 5 আগস্টের পরে 3 মাস কাউয়া কাদের কেমনে বাংলাদেশে টিকতে পারল? এইটা তো আমার মাথাতে খেলে না। কারা আশ্রয় দিয়েছিল? বাংলাদেশের কোন আল্লাহর ওলি ছিল, তারা আশ্রয় দিয়েছে 3টা মাস। বলেন তো টাকার বিনিময়ে রাখছে না টাকা ছাড়া তারে রাখছে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কাউয়া কাদের যখন 3 মাস ধরে বাংলাদেশে অবস্থান করছে, একটা লোককে আক্রমণ করতে পারলো না। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে এখন আছে, সিটার বাটপার, টাকা খাবার, ঘুষ খাবার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা টাকা খেয়ে কুটার হয়েছে। তারা আশ্রয় দিয়েছে যে তুমি থাকো, কোনো টেনশন নাই। আস্তে করে তারা পার করে দিয়েছে। যদি বাংলাদেশে থাকতো, আমরা আয়না ঘরে ঢুকাইতাম তো। আমাদের বুবু আসতেছে, আবার কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ষড়যন্ত্র মেলা দেখেছি, তোমার জন্য আমরা আয়না ঘর রেখে দিয়েছি। তোমার চেহারাটা দেখবা। আয়না ঘর রাখছি না, চেহারা দেখবে। শুধু এইটা দিয়ে শেষ নয়, তুমি বাংলাদেশের যত আলিম ওলামাদেরকে, বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছ। তোমার সময় লাগবে না 1 সেকেন্ড, তোমাকে তার আগে আমরা ফাঁসি দেব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পার্লামেন্টে যেই বসুক ওদের বিচার করাই লাগবে। যদি বিচার না করে আমরা জানবো যে তারা ওদের কাছ থেকে ঘুষের টাকা খাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, এরকম পার্লামেন্টে এরকম শয়তান আর আমরা বসাবো? কোনদিন বসাবো না। কিন্তু আমাদের দেশে আর একটা গুজব শুরু হয়ে গেছে যে বাংলাদেশের বড় বড় আলিম ওলামারা, ভালো ভালো যারা আলিম রয়েছে, এরা নাকি ছাত্র শিবির, আবার হলো জামাত শিবির, এরা নাকি মানুষের পায়ের রগ কাটেন। কি শুনছেন না গজব? কি আসলে সত্যি কাটে? বগুড়াতে কোন জায়গায় কাটছে একটু দেখান তো। কয় এখান থেকে টেলিফোন করে কুমিল্লা, কয় কুমিল্লাতে কাটে।
কুমিল্লা থেকে টেলিফোন করে রাজশাহী থেকে খবর নেই চট্টগ্রামে প্রত্যেকটা জেলায় দেখছে জামাত শিবির কোনো প্রকারে মানুষের পায়ের রগ কাটে না, ওরা মানুষের উপকার করার জন্য থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন, যারা মানুষের উপকার করে, মানুষদেরকে ভালোবাসে, মহব্বত করে, টাকাগুলো অবৈধ কাজে লাগায় না, যার যে প্রাপ্যটা সেইটাই দেয়, এইরকম লোক বাংলাদেশে দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি আগেই বলেছিলাম যে বন্ধু বানাবো কাকে? আল্লাহকে বন্ধু বানাইছি, রসুলকে বন্ধু হিসাবে আমরা মেনে নিয়েছি, তারপরে বন্ধু বানাই কি শেষ? কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলে নামাজ পড়া লাগবে, নির্দেশ কার? বন্ধু বানাইছি, কোনো সমস্যা নাই, বন্ধু যদি নামাজ পড়ে ওই বন্ধু নামাজ পড়বে। বন্ধু যদি গাঁজাখোর হয়, ডালখোর হয়, ওই বন্ধু ডালখোর হবে, গাঁজাখোর হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু যদি কুলি করে মদের বোতল দিয়া, ওই বন্ধু কিন্তু মদের বোতল দিয়ে কুলি করবে। বাংলাদেশে ছিল কিনা? সম্মানিত ভাইয়েরা, এই অবৈধ কাজগুলো আমাদেরকে বাতিল করা লাগবে। বাতিল করার জন্য পার্লামেন্টে ভালো লোক লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি যে কথাগুলো বললাম, বন্ধু বানাইছি আল্লাহকে, আল্লাহ রসুলকে বন্ধু বানাইলাম, আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুযায়ী নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা চাই পার্লামেন্টে এমন একটা লোক আসুক, নামাজের কথা জারি হোক, পর্দার বিধান হোক, চাই কি চাই না? পার্লামেন্টে একটা বার যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কি নামাজ বাদ দিবেন? যদি বলে আছে না নাই, মাসার নিচে পায়খানা করেছে, পায়খানা করার পরে তিনি ঘুমিয়ে গেল, 2 থেকে 3 বার পায়খানা করার পরে ক্লান্ত হয়ে গেলাম, লোকটা যখন ঘুমিয়ে গেল, সকালবেলা কিন্তু রান্না বান্নার কাজ করা লাগে মহিলাদেরকে। এবার মহিলাটা বাসার কাছে যায়, দেখে কোনো কিছু নেই, তরকারি নেই, কিছু নেই, রান্না করবে কি দিয়ে? রহিমের বাবা তো ডাক দিতে পারে না, উনি তেমনি রাগিত লোক, ডাক দেয় নাই। বাসার কাছে গিয়ে দেখেন যে একটা পিসি পড়ে আছে অনেকগুলো। এবার মহিলা মনে করছে এইটা জিব্রাইলের মধ্যে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন না? জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে, না কোন আল্লাহর ওলি পাঠাইছে? এমনি তো বৃষ্টির পানি একেবারে পরিষ্কার, বলেন মারহাবা, একেবারে পরিষ্কার। মহিলাটা উঠাইয়া পিসিগুলো সুন্দরভাবে ভর্তা করেছে, করার পরে রহিমের বাবাকে ডাক দিছে যে রহিমের বাবা ওঠো, রান্না বান্না সারছি, আমি সব কাজ শেষ হয়ে গেছে। এমনি তো ক্লান্ত শরীর, 3 বার পায়খানা করেছেন, ডাইরেক্ট ঘুমোর থেকে ওঠে দেখে ভাত রান্না হয়ে গেছে। খাওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, খাবো তখন তাড়াতাড়ি ক্ষুধা লাগছে। যখন খেয়ে খাবার শুরু করেছে, বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় প্লেট? আপনার বুঝে শুনে সুবহানাল্লাহ বলেন। 3 প্লেট খেয়েছে। বোঝা লাগবে, কোরআনের কথা বোঝা লাগবে, বন্ধু কারে মানে একটু বোঝেন। আর মানুষকে ঠকানোর উস্তাদ আছে না নাই? এবার চালাক বন্ধু দেখেন কেমনে ঠকে। 3 প্লেট বিসমিল্লাহ ছাড়া খেয়ে ফেললো। খাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি এগুলো কিসের ভর্তা? কই কাঁঠালের বিচির ভর্তা। কই তার মানে কই পালে তুমি? কই মাসার নিচে ছিল, আল্লাহর ওলি পাঠাইছে। বলে এই ব্যাঠি, তুই আমার কি খাওয়াই লিখলা? কি খাওয়াইছো তুমি আমার এগুলো? কই কেন? কইগুলো আমি পায়খানা করেছি, এ সিজনে তো আমি কাঁঠাল কিনি নাই। সম্মানিত ভাইয়েরা, যেরকম বেশি হজম হয় না, সুদের টাকা খাইবেন কিন্তু পেটের ভিতরে হজম হবে না। হয়তো আল্লাহ আপনার ক্যান্সার রোগ দিবে, অত না কোনো একটা বালা মুসিবত আপনি উঠতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, চালাক হন না, বোকাও সাজেন না। যারা বোকা হয় তারা দেখবেন মাসে যে 10,000 টাকার বিনিময়ে 500 টাকা দেয়, একটু বোকা না? আমি তো টাকা দিলাম, সমস্যা কি? আমি তার একটা কাজ হয়েছে, ইনি বোকা। আর যে চালাক, 10,000 টাকার বিনিময়ে 500 টাকা পাইছে, চালাক। সম্মানিত ভাই, এগুলো ব্যবসা ছেড়ে দেওয়া লাগবে। যতই ওয়াজ শোনেন কোনোই লাভ নাই, যতক্ষণ পর্যন্ত হালাল রুজি ইনকাম না করতে পারবেন
ইমানদার হওয়া যাবে না, এবং যতই দোয়া করেন আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহকে স্মরণ করবে তারা কখনো এইরকম সুদের ব্যবসা করতে পারবে না, হারাম জিনিস অর্জন করতে পারবে না, ইনকাম করবে না, এবং চিন্তা ভাবনা হবে না জানি আল্লাহ আমার কোন সময় ডাক দেয়। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজের উপর একটা সফলতা থাকবে, ভালো লাগবে। একটা চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, আমরা কিন্তু বান্দা হয়ে পারি না? পারি। চড়ুই পাখি ডাকে প্রত্যেকটা দিন এরকম বের হয়ে যায়, ইবাদত করে কার? আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে বারবার, আল্লাহর ইবাদত করে। আর করার পরে আল্লাহকে বলে, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, আমি এখন জমিনে ছড়িয়ে পড়লাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিও। এবার সম্মানিত ভাইরা, চড়ুই পাখি প্রত্যেকটা দিন এরকম যখন জমিনে ছড়িয়ে পড়েন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেয়ে সন্ধ্যায় বেলা কিন্তু বাসায় পৌঁছে বলেন সুবহানাল্লাহ। তার খাবারের ব্যবস্থা নিয়েছেন কে? আল্লাহ। মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তার পাক জবানের ভিতরে আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে আমি আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোনো টেনশন নাই, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনি যেই কর্ম করবেন কর্মটা যেন হালাল হয়। অল্প খাইবেন কোনো সমস্যা নেই, অল্পকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের কিন্তু পেট ভরে চোখ ভরে না, ঠিক কিনা? 2 পাওয়ালার গোডাউন বেশি না 4 পাওয়ালার গোডাউন বেশি? বলেন তো, 2 পাওয়ালার গোডাউন বেশি না 4 পাওয়ালার গোডাউন আছে? হাতির গোডাউন আছে? কোনো গোডাউন নেই। হাতিকে যদি কাউকে পাল্টে দেয় আর ভাত খাওয়ার লাগে, কোনো খাবার দেওয়া যাবে না। দিনে 3 মণ চালের ভাত লাগবে, কতক্ষণ লাগে? দিতে পারবেন না। এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। তাহলে রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছে। সম্মানিত ভাইরা, হাতির খোরাক যদি আল্লাহ দিতে পারে, আর বান্দার খোরাক কি আল্লাহ দিতে পারে না? কিন্তু বান্দার খোরাক দিতে পারে, কিন্তু বান্দা খোরাক নিতে জানে না। এমন খোরাক তৈরি করে রেখেছে, হালাল হারাম দেখতেছে না, যে আমার ছেলে খাবে, মেয়ে খাবে, শ্বশুর শাশুড়ি, মানে আত্মীয় স্বজনের জন্য সকলেই খাবে। টাকা হারাম টাকা ইনকাম করেছে, উনি বলে জান্নাতে যাবে, ঠিক কিনা? জান্নাতে যাবে না? দেহটা তৈরি করবেন খাবারটা যেন হালাল হয়, এই দেহটা গঠন করা লাগবে। ভালো খাবার খেয়ে, হালাল খাবার খেয়ে এই দেহটা গঠন করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলতেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলো, এই আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে, রিজিকের ব্যবস্থা করে নিয়েছে। ওই আল্লাহর ইবাদত করা লাগবে, ওই আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছিল, সাহাবায়ে কেরামদের কাছে রাসূল এগুলো প্রত্যেকটা কথাগুলো তাদের কাছে ওপেনলি করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন। এই সমাবেশের ভিতরে আল্লাহ রাসূল বললেন যে আজকে এই মুহূর্তে কোরআনুল কারীমের এই সূরা আয়াত নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের কাছে যখন কোরআন নাযিল হতে আরম্ভ করলো, এবার সূরা রহমান আল্লাহ রাসূলের কাছে আসলেন। এবার সাহাবায়ে কেরাম থেকে বলতে, সাহাবায়ে কেরামরা এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে কোরআন নাযিল করেছেন সূরাতুর রহমান। এই সূরা রহমান তাদেরকে ওপেনলি বলে দিলেন, আর বললেন সূরা রহমান আল্লাহ পাক নাযিল করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনটা নাযিল করেছেন নবীর উপরে, কিন্তু নবীকে কোরআন দিয়েছে দেয় নাই, কোরআনটা নাযিল করেছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সাহাবীর উম্মতের, আল্লাহ পাক বলবেন আমার যত বান্দা বান্দি যারা রয়েছে
কিয়ামতের ময়দানে এইরকম একটা মঞ্চ তৈরি হবে, মঞ্চের ভিতরে আল্লাহ পাক সভাপতির দায়িত্ব পালন করে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কি সভাপতি কেমন ছিলেন, কেমন থাকবেন? আল্লাহ পাক এইরকম চেয়ারের ভিতরে বসবেন, তার পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারে যিনি বসবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী তখন থাকবেন চেয়ারে, আর আমাদের চেয়ারে থাকলে গিয়ারে ওঠে কিনা? সম্মানিত ভাই, তিনি চেয়ারে থাকবেন, গিয়ারে উঠবে না, তার গিয়ারটা হবে তার উম্মতের দিকে, যে আমার গুনাহগার উম্মতগুলো জান্নাত পাবে কিনা এই টেনশন থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন চেয়ারে বসে টেনশন নাই, নিজে বাঁচলে বাপের নাম কে অর্ধেক হয়ে যায় কাম। যে কোনো কাজ করতে দিবেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, অর্ধেক কাম হয়, আর অর্ধেক করে কি হয়? চেয়ারে খায়, ঠিক কিনা? চেয়ারে পাওয়া খাই ফেলতে না। সম্মানিত ভাইরা, 2 নম্বর ব্যবসা আর চলবে না। এবার আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কিরামদেরকে বলেন, সাহাবীরা, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এইগুলো আমি কোরআন তোমাদেরকে আমি ওপেনলি করে দিলাম, শুনানো দিলাম। আল্লাহ বলবেন, জিবরাইলকে বলবেন, যাও যাও, এই কোরআনের মজলিস হবে, একটা সমাবেশ হবে। এই সমাবেশের ভিতরে আল্লাহ পাক থাকবেন, আল্লাহর রাসূল থাকবেন বক্তা হিসাবে। আল্লাহ রাসূলের কাছে আরো 2টা চেয়ার থাকবে, ওই চেয়ারের ভিতরে আদম, ওই চেয়ারের ভিতরে বসে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, 2 জন নবী এরকম থাকবেন। আল্লাহ পাক বলবেন, দাউদ নবীকে হুকুম করা হবে, দাউদ নবী বলবেন কোরআনুল কারীম তেলাওয়াত করা। সকল মানুষগুলো, জান্নাতি মানুষগুলো তাক লাগায় থাকবে। হায়রে, এই যে কিয়ামতের ময়দানে তাক লাগায় থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ নবীকে ডাক দিয়ে বলা হবে, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা। দাউদ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কোরআন তো জানি না। আল্লাহ পাক বলবেন, নবী এই কোরআন, সাথে সাথে কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দাউদ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দাউদ নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়া মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে, তাক লাগাই থাকবে। হায়রে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুবিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী দাউদ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মানুষগুলো তাক লাগাই থাকবে। হায়রে, জীবনে অনেক হাফেজের পেছে কোরআনুল কারীমের আয়াত শুনেছি, এরকম সুন্দর তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর সুর কোথায় পাই শুনি নাই। আল্লাহ পাকের দিকে তাকায় থাকবেন, এভাবে বছরের পর বছর চলে যাবে। আল্লাহ পাক তখন তেলাওয়াতটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে এইভাবে আল্লাহর বান্দাগুলো তাক লাগাই থাকবে, যে আল্লাহ জান্নাতি মানুষগুলো এবারে তাক লাগাই থাকবে, আল্লাহ আমরা আরো তেলাওয়াত শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন যতই পড়েন ততই মজা লাগে, কি লাগে না? যদি কোনো কনসার্ট হয়, কনসার্টের একটা গান শুনলে কি মজা লাগে? পরবর্তীতে লাগবে না। কোরআন যতই পড়বেন ততই ভালো লাগে, যতই পড়বেন ততই ভালো লাগবে। কোরআন শরীফের যে কোনো সূরা অথবা কোন সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ যদি কোনো কাজের বিনিময়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, 7 বার ফু দিয়ে যদি খাওয়া হয়, আল্লাহ তার এই রোগ থেকে মুক্তি দেয়, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আমাদের টিকে রাখতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? আমরা সারা জীবন কোরআন পড়লাম, পার্লামেন্টে একদিনও পাই নাই। আমরা আগামী দিনের চাই, আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত ভাইয়েরা, দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া মানুষ মগ্ন হয়ে যাবে। হায়রে, জীবনে কোনোদিন শুনি নাই, এ তেলাওয়াত কোথায় থেকে আসলো? এত কঠিন, এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসলো? আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠের ভিতরে 70 গুণ আল্লাহ পাক বাড়ায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 70 গুণ কণ্ঠস্বর। এই সকল মানুষ তাক লাগায় থাকবে, আর আমার নবীগুলো তাক লাগাই থাকবে উম্মতের দিকে, যে আমার গুনাহগার উম্মতদেরকে কখন বিচার হবে, বিচারের পর আল্লাহ তার জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার নবী ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলবেন, আল্লাহকে আল্লাহ,
এখন তো দাউদ নবী কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে গেল, আমার পালা কখন হবে? আল্লাহ ডাক দিয়ে বলবে এই মুহূর্তে আপনাকে তেলাওয়াত করে শোনানো লাগবে। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন নবী আপনি কোন তেলাওয়াত করে শোনান। কোন সূরা তেলাওয়াত করা হবে? যে সূরা কোন মৃত্যুর শয্যায় কোন ব্যক্তি যখন মৃত্যু অবস্থায় মৃত্যুর শয্যায় থাকে, ওই লোকটার কাছে গিয়ে ইমাম সাহেব যখন 10 থেকে 15 বার পড়ে, যখন ওই লোকটার কিন্তু মৃত্যু আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। বলেন ঠিক কিনা? সেই সূরাটার নামটা কি? সূরা ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় বোঝেই না। সূরা ইয়াসিন পড়িয়া যখন তেলাওয়াত করে শোনানো হয়, লোকটার মৃত্যুর সময় আসান হয়ে যায়, আরাম হয়। রহমতের কোরআন যখন পড়া হয়, আল্লাহ পাক রহমতের চোখ তখন বাড়ায় দেয় যে আল্লাহ এই বান্দার কাছে অমুক বান্দা পড়েছে, আমি আল্লাহ তার মৃত্যুটা সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুল ইয়াসিন আল্লাহ পাকের হাবিবকে বলা হবে নবী আপনি এই মুহূর্তে তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সুন্দরভাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই তেলাওয়াত করবে আর সকল বান্দা বান্দুদের তাকবীর আল্লাহ, এটা আবার কি তেলাওয়াত? বলে সুবহানাল্লাহ। দাউদ নবী যে এটা তেলাওয়াত করেছে তার থেকে ব্যতিক্রম না? দাউদ নবীর তেলাওয়াতের ভিতরে যে গুণটা রয়েছিল তার চাইতে ডবল গুণ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনিয়া মানুষগুলো হাই হুলস্থি করবে, আল্লাহ আরো আমরা শুনতে চাই। যখন বছরের পর বছর পার হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন তেলাওয়াতে কোন বন্ধ। তেলাওয়াতের সুইচ যখন বন্ধ করে দিবেন, কোরআনের সুইচটা যখন আল্লাহ পাক বলবে বন্ধ করে দিলাম। আমাদের পার্লামেন্টে তারা ওই ছিল 16 বছরের ভিতরে কোরআনের সুইচ বন্ধ করতে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আর কিছুদিন থাকতো ওর বাবাকে কিন্তু নবীর সঙ্গে তুলনা করতে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে করতো না? আর 5 বছর থাকতেন, কয় উনি জাতির পিতা না? বলে দাও ইনি হলো নবী তোমাদের। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের ভিতরে শেখ মুজিবর খুব ভালো মাপের লোক ছিল। ওনার আগে কিন্তু শহীদের কোন শেখ মুজিবর লেখা হয় না। জিয়াউর রহমানের আগে কেন শহীদ লেখা হয়? কারণ সে বাংলাদেশের একটা ভালো লোক ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওনার অবদান বাংলাদেশে নয়, ওনার অবদান বর্তমান সৌদি আরবের হাজার হাজার গাছ লাগাইছে। যে সমস্ত হাজিরা যারা হজ করতে যায় তাদের জন্য দোয়া করে কিয়ামত পর্যন্ত তার দোয়া পৌঁছতেই থাকবে। বলে সুবহানাল্লাহ। আর যারা কুলাঙ্কার ওদের কাছে দোয়া যাবে না, শুধু গড় দোয়াই যাবে। সম্মানিত ভাইরা, আলেম ওলামাদের অনেকে জ্বলাইছে, অনেকে কষ্ট দিয়েছে, আর আমরা এই সুযোগ চাই না। চাই সম্মানিত ভাইরা, আল্লামা সাইদি সাহেব কেমন লোক ছিল আপনারা কি বোঝেন? জানেন? খুব খারাপ লোক ছিল। হ্যাঁ, আমি একদিন জুমার দিন নামাজ পড়াচ্ছি, হঠাৎ শুনতে পাইলাম যে সাইদি সাহেব মৃত্যুবরণ করেছে। মনের ভিতরে এমন একটা আতঙ্ক হলো, মনে হয় নামাজ বাদ দেই। সম্মানিত ভাইরা, কি অবস্থা! যেরকম মাথার উপর থেকে পাথর পড়ে, মনের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। হিন্দুরাও কাঁদেছে, কাঁদছে না? মুসলমান তারা বোঝে না যে সাইদি সাহেব কেমন লোক ছিল। আমি তার জন্য একটু দোয়া করেছিলাম। এবার সাইদি সাহেবের জন্য দোয়া করলাম। হঠাৎ সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছে, হুজুর দোয়া তো করলেন, ভালো কথা, কার জন্য দোয়া করলেন? কয় কেন? উনি তো একটা ভালো মাপের লোক সাইদি সাহেব, কোন তো রাজাকার, রাজাকারের জন্য আপনি কেন দোয়া করলেন? তার মানে রাজাকারের জন্য দোয়া করা যাবে না? আপনি বললে দোয়া করবে কিন্তু আপনার বাবা ইমাম সাহেবই তো করে না? সম্মানিত ভাইরা, লোকটা যখন বললো যে রাজাকারের জন্য দোয়া করলেন, আমি চিন্তা ভাবনা করলাম পরের দিন থেকে আমার মসজিদের ইমামতি থাকবে না, কোনো টেনশন নাই। আমি তো একেবারে আল্লাহ আমারে এমন করে নাই যে ওই গোলামি করাই লাগবে, কারণ এটা একটা দায়িত্ব, দায়িত্ব পালন করা লাগবে। দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে।
টাকার বিনিময় নয়, কিন্তু মানুষদেরকে নামাজ পড়া লাগবে, ইমামের দরকার আছে। সম্মানিত ভাইরা, এবার নামাজ পড়াইলাম, নামাজ শেষ করার পরে দোয়া করার পর আমি চলে আসলাম। পরের দিন খবর আসলেও হুজুর যেন না আসে। এবার সেক্রেটারি সহকারী দুইজনে বলছে হুজুর আসা লাগবে। আমি বললাম যে ও নিজে যে কথা বলছে আমি তার যাবো না। কয় কেন আসা লাগবে? যা বলছে একটু ভুলেই বলছেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি যে দেশের ভিতরে, যে সমাজের ভিতরে রাজাকারের নাম নিয়ে এনেছে, ওই লোকটাকে যারা রাজাকার বানাইছে আমি জানি ওরা জানোয়ারদেরকে আমি নামাজ পড়াবো না। সম্মানিত ভাইরা, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এক জায়গায় চাকরি যাবে, 10 জায়গা থেকে চাকরি নেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইরা, সাইদি সাহেবের দোয়া করার জন্য বাংলাদেশের অনেক আলিম ওলামার, অনেক ইমাম সাহেবের চাকরি গিয়েছিল। এমনকি ভালো ভালো লোকের কিন্তু সরকারিও চাকরি গিয়েছিল। কথা কন্যা জ্ঞান। সম্মানিত ভাইরা, এখন আর কি আসবে? তারাও বুঝে ফেলেছে যেটা আমাদের ভুল হয়েছে। এখন যারা বর্তমান বাংলাদেশে এইরকম নেতা আসবে, তারাও জানবে যে নাম, যে ভালো লোকদেরকে ভালো জায়গায় স্থানে বসানো লাগবে। যদি দুর্নীতি করে আমাদের বাংলাদেশে টিকতে পারবো না। সম্মানিত ভাইরা, যারা রব হিসাবে আল্লাহকে মেনে নিবে তাদের বিপদ কম হয় না বেশি হয়? বিপদ বেশি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যারা রব হিসাবে মেনে নিবে, বিশেষ করে যারা রব হিসাবে মেনেছে তাদের বিপদটা বেশি। সম্মানিত ভাইরা, এই লোকটা যখন মৃত্যু সে মৃত্যু অবস্থায় করবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এসে বলবেন তোমার কোনো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশান নাই। পৃথিবীর বুকে তোমার সঙ্গে যেরকম ছিলাম, মৃত্যুর সময় থাকো, পরকালেও থাকো। রহমতের ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমি কথাটা বললাম, এই আয়াতটা তেলাওয়াত করলাম। সাইদি সাহেব কি এমনি এমনি মারা গেছে না, তাকে মারা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, লোকটা হাসি খুশি হারে গাড়ি থেকে নামতেছে, কি একটা নজির বিশ্বের মধ্যে রেখে গেছে। এরকম রেকর্ড আর বিশ্বের ভিতরে হবে না। এখনো বাংলাদেশে কিছু ষড়যন্ত্র চলতেছে। এখনো বর্তমান ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের প্রোগ্রাম হচ্ছে যশোর জেলায়। এনাক নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওনার দলের লোক বেশি, আমাদের দলের লোক কম। দলাদলি হচ্ছে কিনা? মনে হয় ওরা এক দলের কোরআন, এরা এক দলের কোরআন। কোরআন কয়টা বলেন তো? কোরআন একটাতে এত দলাদলি কেন ভাই? একজন আলেম উনিও কোরআনের কথা বলবে, আরেকজন আলেম উনিও কোরআনের কথা বলবে। এগুলো দলাদলি কেন? যে ওনার দলের লোক বেশি, এনার দলের লোক কম। আহারে, কবে একটা হবে এটা আমার বুঝে আসে না। আমি সেইটাই চাই পার্লামেন্টে তারা যেন সকলকে একতা বানায়। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ বানাতে হবে। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে তারা জীবন দিতেন, কোন কৈফত করবেন, বাতিলের কাছে মাথা নত করবেন, কোন প্রকারে না নত স্বীকার করেছে আল্লাহর কাছে, কোন বাতিলের কাছে নয়। অনেক আলেম ওলামাদেরকে মারা হয়েছে, তারা জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে কোনো প্রকারে মাথা নত করেন নাই। সম্মানিত ভাইরা, মীর কাসিম উদ্দিন সাহেব সময় ছিল মাত্র 3 ঘন্টা। কুতুবউদ্দিন সাহেব ডাকতে বলে সময় তো 3 ঘন্টা আছে, 3 ঘন্টার পরে কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হবে। যদি আপনাদের এইরকম কাউকে ধমক দেওয়া হয় যে 3 ঘন্টার সময় আপনি কি থাকতে পারবেন? এমনিতে স্টপ করবেন না। সম্মানিত ভাইয়েরা, মীর কাসিম উদ্দিনের জন্য এবার কুতুবউদ্দিন সাহেব বলতেছে হুজুর আপনার সময় 3 ঘন্টা, 3 ঘন্টার পরে আপনার ফাঁসি হবে। মানুষ কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবে।
এবার মীর কাসেম সাহেব বলল, আমারে 2 ঘন্টা ঘুমানোর জন্য একটু সময় দাও, আমি 2 ঘন্টা একটু ঘুমাবো। এমন ঘুম এসেছে মীর কাসেমউদ্দিন কুতুবউদ্দিন তাকায় দেখে, হাই রে, যে লোকটাকে ফাঁসি দেওয়া হবে লোকটা ঘুমিয়ে গেল। এটা কোন লোক আমি কিছুই বুঝি না, এটাই মনে আল্লাহর প্রেমিকের, আল্লাহকে মহব্বতের লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মীর কাসেমউদ্দিন খেলার, ফুটবল খেলার গুলি হওয়ার আগে দৌড়। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ আছে? নেই। সম্মানিত ভাইরা, দ্বিতীয় বক্তা, আমরা তো আলিম ওলামা এক বক্তা, ইনি আরেক বক্তা। প্রত্যেকটা সে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে কিসের জন্য বলেন তো? উনি একটা হকখানি মানুষ থাকবে পার্লামেন্টে, ওনার দ্বারা যেন মানুষগুলো শান্তি পায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না ওনার দ্বারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, সেগুলো আমরা চাই। আর যার দ্বারা সুখে শান্তিতে থাকতে পারবো তারা বাংলাদেশে টিকতে দেব না। সম্মানিত ভাইরা, উনি যদি যেতে চায় আমি আর কিছু বলবো না, 1.5 ঘন্টা থাকছে। আল্লাহ এইরকম প্রত্যেকটা মাহফিলে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, নেতা হতে গেলে ওমরের মতন এরকম রাত কাটাতে হবে, ঘুরতে হবে মানুষের দ্বারে দ্বারে, কোথায় খায় না খায় এগুলো দেখতে হবে। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বিচার তো শুরু হয়ে যাবে। ইমাম হাসান আর হুসাইনের বিচার যখন শুরু হয়ে যাবে, সকল মানুষগুলো তাক লাগাই দেখতেছে বিচার হবে। কি খেলা খেলা দেখি আমরা একটু দেখি। সম্মানিত, বিচার যখন শুরু হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বাবা, সকলের সামনে আমি বলি, আব্দুল্লাহকে বলতেছে, বাবা, যে একটা তোমাকে স্লিপ দিয়েছিলাম, কাগজ দিয়েছিলাম, একটু আনো। কাগজ আনার পরে তাকে বলা হলো, বাবা, এই কাগজটাকে তুমি চেনো? সিগনেচার করছে কেডা? কয় না। কয় 2 বাচ্চা ইমাম হাসান হুসাইন সিগনেচার করেছেন। এবার সকল মানুষের সামনে তিনি বললেন, যে কাগজে সিগনেচার দিয়েছে, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবা, এই কাগজটা যেন আমার কাফনের ভিতরে তুমি ঢোকায় দিবা। বলে সুবহানাল্লাহ। আব্বা বলছে, বেটা বলছে, বাবা কেন? কয় কাগজ সেই দিন সাক্ষী দিবে যে, আর বলবে যে ওই ফেরেশতাগুলো কবরে আসবে না, আমি আসার আগেই বলবো যে এই যে কাগজ, সিগনেচার দেখাবো। বলতেছে কে? সম্মানিত ভাইরা, তাদের সিগনেচারের জন্য এত কিছু যদি হতে পারে, তারাই জান্নাতের মেহমান, জান্নাতের টিকিট পেয়েছে। এত কিছু করার পরে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, সর্বক্ষণ ইবাদত করে, আমরা কি তার বান্দা হয়ে আল্লাহর কাজ করতে পারবো না? কারা কারা আছি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে কবরস্থান, আমাদের যাওয়া লাগবে কিনা? কবরে কারা কারা যাবেন না? তুই হাতে দেখেন তো, যাবেন না কবরে? কারা কারা কবরে কারা কারা যাবেন না? যাওয়া লাগবে সকলকে। আপনাদের মা বাবা, দাদা নানি, ভাই বেড়াত, খালা খালু সকলে গিয়েছে। কেউ কি ফেরত যাচ্ছে? আসার সম্ভাবনা আছে? কোন জেলখানায় কোন মানুষ যদি 10 বছর থাকে, আবার ঘুরে আসার সম্ভাবনা থাকে। আর যে জায়গায় গেলে আর আসার সম্ভাবনা নাই। আমাদের একটা নীতিমালা হয়ে গেছে যে কসাই গরুরা যখন গরু জবাই করে, একত্রে 10টা 15টা গরু রাখে, তো এর ভিতরে একটা গরু যখন জবাই করে আর 14টা গরু কিন্তু ঠিকই খায় কিনা? খায়। এটা হচ্ছে আমাদের একটা নীতি, যে আমার বাবা তো এরকম গিয়েছে, বয়স্ক লোক তো মারা গিয়েছে, আমার দাদা তো বয়স্ক লোক মারা গেছে, আমার মা খুব ইয়ং জেনারেশন, খুব যুবক মানুষ ছিল, হঠাৎ দেখি স্ট্রোক করেছে, তো আমার ছোট ভাই কচি বাচ্চা ছিল, একটু মানে হার্টের সমস্যা ছিল, এই জন্য মারা গেছে। এই জন্য করতে করতে আমাদের দিনটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন পালন করতেছি না। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, আমিন। ফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ নবীর আশিক বানিয়ে দাও, নবীর মোহব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ তুমি যা আদেশ করেছো, নিষেধ করেছো, সেগুলো মানার তৌফিক দাও। সারা বিশ্বের যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে দোয়া করে তাদের কবরে পৌঁছে দাও। ইয়া আল্লাহ,
এই মজলিসে যারা আয়োজন করেছে, মাহফিলে যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এবং যারা সে যুবক ভাইরা করেছে আল্লাহ, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আল্লাহ কষ্ট করে করেছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সকলের নিয়ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন এইরকম মাহফিল হয় প্রতি বছর নেই আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ, তাদের মা বাবার অন্ধকার কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও রব্বুল আলামিন। তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ, তাদের বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের যিনি সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ জহুরুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে নেক হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত থেকে দূর করে দিও, কঠিন বিপদ আপদ উদ্ধার করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ প্রধান অতিথি আল্লাহ জনাব সরকার মুকুল আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ প্রতিদিন এইরকম মাহফিল আল্লাহ ঘোরাফেরা করে আল্লাহ এত কষ্ট করে করতেছে আল্লাহ, তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও আল্লাহ। তার বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ, তার নেক হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তার আত্মীয় স্বজনের উপর রহমত নাজিল করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এমন একজন নেতা বানাই দিও বাংলাদেশে আল্লাহ, ওমরের মতন যেন বাংলাদেশে আল্লাহ সেই রকম যেন নেতা পায় আল্লাহ, তাদেরকে সেই নেতা হওয়ার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও আল্লাহ। মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। সকলকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তাদের বোনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা রয়েছে আল্লাহ, আমার মা বোনেরাও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে নামাজি বানাই দাও, হিদায়াত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ পর্দাশীনে বানাই দিও আল্লাহ, ইমানের সহিত যেন তারা কবরে যেতে পারে আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দিও আল্লাহ, তাদের রোগ বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ রব্বুল আলামিন। সারা বিশ্বের মুমিন মুসলমানদের উপর রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ অনেক মুসলমান নির্যাতন হয়েছে আল্লাহ, এখনো বর্তমান হইতেছে আল্লাহ, তুমি তাদের প্রতি রহমত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ যেরকম বিজয়ী করে দিয়েছে আল্লাহ, সারা বিশ্বটা আল্লাহ বিজয়ী করে দিয়ে ইসলামের দিন কায়েম করা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন সকল আলিম ওলামাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। সকল আলিম ওলামার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও ইয়া আল্লাহ। যারা দ্বীনের কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তুমি তাকায় দেখো আল্লাহ, যে সমস্ত মানুষগুলো আল্লাহ জালিমের গলিতে আল্লাহ ফাঁসিতে আল্লাহ তারা কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, তবে দয়া করে সকলের কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার মা বাবার প্রতি রহমত নাজিল করো আল্লাহ, যারা শহীদের কাতারে তুমি দাঁড় করায় দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ কোন দিন যেন আমাদের মউতের ডাক আসবে আল্লাহ জানি না, দিনটা যেন হয় জুমার দিন এবং রমজানের মাস আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ তোমার দরবারে আমি আরজি করছি আল্লাহ, পাশে কবরস্থান আল্লাহ তাদের জন্য দোয়া চেয়েছি আল্লাহ। অনেকের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে আল্লাহ সে কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ এখান থেকে টেলিফোনের মাধ্যম দিয়ে খবর নেওয়া যায়
কিন্তু জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, জানি না কোন অবস্থায় আছে আল্লাহ, তাদের কবরটুকু জান্নাতুর টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ। যে তাবারকের ব্যবস্থা করেছে তাবারকগুলো কবুল করে নাও আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে বিশ্ববাসীর উপর রহমত নাজিল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালমিকদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।